সরকার যে ঘোষণা করেছিল মানে প্রজ্ঞাপন দিয়েছিল যে জুলাই সনদ ৩০ কার্য দিবসের মধ্যে দেওয়া হবে, সেটা কিন্তু এই যে ২৫শে জুন শেষ হয়ে গেছে ৩০ কার্য দিবস। আমরা অত্যন্ত মানে আফসোস নিয়ে বলছি যে আপনারা জানেন যে রাষ্ট্রের বিভিন্ন মেকানিজমের কারণে এটা দেরি হতে পারে, দে ক্যান টেক টাইম, ১৫ দিন ২০ দিন। বাট যখন একটা হলো বলার জন্য বলা, আর একটা হলো আপনি প্রজ্ঞাপন আকারে বলছেন, যেই প্রজ্ঞাপনেই বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেই প্রজ্ঞাপনেই কিন্তু আপনি বলেছেন ৩০ কার্য দিবসের মধ্যে আপনি জুলাই সনদ করবেন। দেখুন জুলাই সনদ কেন লাগবে, প্রথমত জুলাই ঘোষণাপত্র লাগবে, তারপরে কেন জুলাই সনদ লাগবে, এ নিয়ে আমরা হাজারোবার কথা বলেছি। শুধু আজকের সাংবাদিক বন্ধুদের কল্যাণে অন্যদেরকে আবারও মনে করিয়ে দেই যে ৯০-এ যে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, সেটার কোনো আইনি কাঠামো বা বাইন্ডিং না থাকার কারণে সেই দলের স্বাক্ষরকৃত কিন্তু সবাই সেখান থেকে সরে এসেছে, অথচ সবাই মিলে কিন্তু একটা রূপরেখা তৈরি করেছিল নতুন বাংলাদেশে ৯০-এর পরে। এবং সেখানে শুধু তারা একটা জিনিসকে বাস্তবায়ন করেছে, সেটা হলো প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পরবর্তীতে যে আপনার সংসদীয় ব্যবস্থা, সেই সংসদীয় ব্যবস্থায় তারা ফিরেছে। এছাড়া আর কোনো দল এই যে তারা চুক্তিপত্র সবাই নিজেরা মিলে করেছিল, তারা কিন্তু কেউ বাস্তবায়ন করে নাই, কারণ এইটা বাস্তবায়ন করবার মতো কোনো আইনি কাঠামো তাদের বাধ্য ছিল না। আমি আফসোস, আমরা শতবার বলেছি, এই যে প্রধান উপদেষ্টা অথবা জাতীয় ঐক্য মতের যে কমিশনটা হয়েছে, তারা বারবার রাজনৈতিক দলগুলোর সাথে বসছে। এখন বললে তো খুব খারাপ শোনা যাবে, তবুও বলি, যেই দলের ভোট নাই নিজে সহ ৩০টা, সেও আবার সেখানে বয়কট করে। তো এরকম তো রাজনৈতিক দলগুলোর ডেকে বাংলাদেশের জনগণের পয়সায় চা নাস্তা খাওয়ানোর তো এত দরকার নাই। ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব বলেছেন এখানে কাজের চেয়ে নাস্তা হয় বেশি, তো এত নাস্তা তো দরকার নেই। আপনাদের নাস্তা খাওয়া মনে চাইলে বলেন, আমরা ক্রাউড ফান্ডিং করে একটা দিন আপনাদেরকে ভালো খাওয়াই দেই। যদি আপনাদের রাজনৈতিক দলগুলোর সমস্যা যে আমরা ভালো খাই না অনেকদিন, হাসিনা আমাদেরকে খাইতে দেয় না, ওকে একদিন আপনাদের শাহবাগে আয়োজন করি, কত নাস্তা খাইতে পারেন খাওয়াই দেই। এখন পর্যন্ত পরিবারে যে প্রতিদিন পত্রিকায় স্টোরি করছে, এই যে গতকালকে ইন্টার পরীক্ষা শুরু হয়েছে, কতজন, আমাকে এক শহীদ পরিবারের মা তিনি টেক্সট করেছেন তার ছেলের রেজিস্ট্রেশন কার্ডটা, যে আজকে তার ছেলে পরীক্ষা দিতে যাইতো। মানে এই উপদেষ্টাদের কারো কি সন্তান হারাইছে এমন যে কালকে ইন্টার পরীক্ষায় জয়েন করার কথা? এই রাষ্ট্র কাঠামোর মধ্যে এই কি হারাইছে? সুতরাং স্পষ্ট কথা, দায় আপনার শুধু রাজনৈতিক দলের কাছে নয়, আপনার প্রধানত দায় 18 কোটি মানুষের কাছে, জুলাই যোদ্ধাদের কাছে। হ্যাঁ, এই জুলাই যোদ্ধাদের মধ্যে রাজনৈতিক দলও আছে, আমরা তাদেরকে তো অস্বীকার করছি না, কিন্তু আপনি শুধু কেন তাদের নিয়ে বসবেন? কেমন রাষ্ট্র বিনির্মাণ করতে চান? প্রধানত বসতে হবে 1500 শহীদ পরিবারের সাথে। ডক্টর ইউনূস, আপনি বড় কনফারেন্স করেন, এই জুলাই সনদ ঘোষণা নিয়ে আপনাকে চূড়ান্ত কথা বলতে হবে। এখন পর্যন্ত রাষ্ট্রের পর্যায়ে কেন কোনো বিবৃতি আসে নাই যে 25? হ্যাঁ, অনেকে বলেছে ডক্টর ইউনূস সাহেব তো বলেছে, ভাই ডক্টর ইউনূস সাহেব তো গত 1 বছরে অনেক কথা এরকম বলেছে, এটা তো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না। আপনি অফিসিয়ালি বলেছেন 30 কার্য দিবসের মধ্যে দিবেন, পারেন নাই, আপনি আরেকটা অফিসিয়াল স্টেটমেন্ট দেন। আমরা একটু টাইম নিচ্ছি, 15 দিন বা 20 দিন। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি, সরকারের এই নিষ্ক্রিয়তা আমরা মানব না। আগামী জুলাইয়ের 1 তারিখ মানে লাস্ট জুলাইয়ের প্রথম দিনে আপনারা ইতিমধ্যে জানেন ইনকিলাব মঞ্চ জুলাই সনদ আদায়ের দাবিতে লাল মার্চ ঘোষণা করা হয়েছে। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকেল 4টায় মানিক মিয়া এভিনিউয়ে, এইখানে ছাত্র জনতা মানিক মিয়া এভিনিউয়ে রওনা করবে জুলাই সনদ আদায়ের দাবিতে।